সার্কিট হাউসের ফ্রন্ট দরজাটা খোলা ছিল, যারা কিলার তারা ঢুকলো, স্টেট দোতলায় চলে গেল, দুইজন গার্ডকে মেরে ফেললো আর জিয়াউর রহমানকে মেরে ফেললো সাথে সাথে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হয় তখন একটা মাৎসন্যায় হবে, তখন একটা ক্যাওস হবে, রাস্তায় মারামারি হবে, তখন অনেকেই চাবে যে কোনো একটা সমাধান হোক। এই যে কোনো সমাধানটা কি আমি এটা জানি না। আর অবশ্যই চোরাগুলি বলতে উনি কি বোঝাচ্ছে সেটাও বোঝা যাচ্ছে না। এদেশে ইসলামিস্টদের একটা শক্তিশালী সংগঠন আছে, অন্যায়ভাবে কেউ কিছু করলে তারা রাস্তায় নামবে, এটা সত্য। ওই জন্যই কিন্তু সমঝোতা দরকার। যদি ইসলামিস্টরা রাস্তায় নামে, তাদের সাথে অন্যদের যুদ্ধ হয়, ইট ইজ এ সিভিল ওয়ার। সেখান থেকে বের হয়ে আসার জন্যই একটা সমঝোতা, একটা সেটেলমেন্ট সকল দলের মধ্যে করতে হবে। এরশাদ স্যার এসএসএফ করার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে কোনো হেড অফ স্টেট মারা যায়নি। তার আগে কিন্তু বঙ্গবন্ধু মারা গেছে, জিয়াউর রহমান মারা গেছে। তো এসএসএফ এর গুরুত্ব আছে। এসএসএফকে আমরা এমপি থাকার সময় দেখতাম, আমাদেরকে ঢাকা মেরে সরাই দিত, তাদের সিকিউরিটি নিয়ে তারা থাকে। তো দেখা যাক, একটা পলিটিক্যাল সমঝোতা ছাড়া দেশ তো সমন্বয়হীনতার দিকে যাচ্ছে, মাৎসন্যায়ের দিকে যাচ্ছে। একটু আগে আবার দেখলাম জামাত এটাও বলেছে আগে গণভোট হতে হবে, আবার সেই পুরনো জিনিস চলে আসতেছে। তো সব মিলিয়ে একটা সংকট, যেটা পলিটিক্যাল সলিউশন করতে হবে।